করেছিল। মানে এই কারবালার ময়দানে উপস্থিত এই কারবালার নাম কি এক একজন এক এক নাম বলেছিল। যখন একজন মানুষ বলেছিল এই ময়দানের নাম হচ্ছে কারবালা, তখন আল্লাহু আকবার করে ইমাম আলী মাকাম দাঁড়িয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। আমার নবী সত্য বলেছিল, আমার নবী আমাকে বলেছেন 61 বছর আগে তুমি কারবালার ময়দানে শাহাদাত করবে। এই কথা বলেছিলেন। এই কারবালার মাঠ, এই মাঠে আমরা কামদার। আমার আলোচনা কিন্তু ছিল গত জুমায় আমি বলেছি ইমাম আলী মাকাম ওই কারবালার ময়দানে তাবুত গাড়লেন। তখন ছিল মুহররমের 7 তারিখ। সেদিন দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। 7 তারিখ, মুহররমের 7 তারিখ তাবুত গাড়ল ওই ময়দানের মাঝখান, ময়দানের পাশে, অর্থাৎ ফুরাত নদীর পাশে, ফুরাত নদীর পাশে তাবুত গেড়েছিল আমার ইমাম আলী মাকাম। এবার ওদিক থেকে সৈন্যবাহিনী উবাইদ ইবনে জিয়াদের হুকুমে 1,500 সৈন্যবাহিনী নিয়ে আমর বিন সাদকে পাঠাচ্ছে সিরিয়ার জমিনে। ওই সিরিয়ার জমিনে যাওয়ার পথে যখন এদিকে খবর পেল হযরতে আলী ইবনে হুসাইন ইবনে আলী, অর্থাৎ ইমাম হুসাইন কারবালার ময়দানে বসে রয়েছে, এটা উবাইদ ইবনে জিয়াদের হাতে খবর পাওয়ার সাথে সাথে আমর ইবনে সাদ বলতে লাগলেন, তুমি আর সিরিয়ার জমিনে যেও না, তুমি 4,000 সৈন্যবাহিনী নিয়ে ওই ইমাম হুসাইনকে তুমি ঘেরাও করে ফেলো, ঘেরাও করার জন্য চলে যাও। আর আমর ইবনে সাদ সিরিয়ার জমিনে না গিয়ে ইমাম আলী মাকাম কারবালার ময়দানে আছে, খবর পেয়েছেন। তখন ওই 4,000 সৈন্যবাহিনী দেখেন 72 জন মাত্র সংখ্যা, 72 জন মাত্র 6,000 সৈন্যবাহিনী বা এরা করতেছে 1,000 লাগতেছে। তারা 72 জন কিভাবে উড়াওয়া 6,000 সৈন্যবাহিনী আইলে সেদিকে দিকেরা করে নিলে এরাও করে এরকমতে আমর বিন সাদ দিকে ইমাম হুসাইন এই দিদের বরকতে তোয়ারে দিলেন প্রস্তাব হাজার তুমি নলে যেটা পায়ে দম করে বলতে নলে তুমি আর পরে করতে গ্রেফতার করব নলে যুদ্ধ করা করব, তুমি কি আর লাই যুদ্ধ করিবা নাকি আইজিদির আর পাই দেবে। এটা তো ওই ইমাম আলী মাকাম বলতে লাগলেন এই আমর বিন সাদ মোহাম্মদ করবে। আমর বিন সাদ বললি ইবকুর সাহাবীর যে সাহাবীরা আনবিয়ে 10 জন আশারায়ে মুবাশশারা হয় জান্নাতুল ঘোষণা দিয়ে দুনিয়া থাকতে জান্নাতি সাহাবী হয়ে ঘোষণা করছি। আশারায়ে মুবাশশারা অন্যতম একজন সাহাবী 10 জনকে জান্নাত সুপ্রাপ্ত হতো, দুনিয়া থাকতে জান্নাত পেয়ে দেয়। এর 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। আবি ওয়াক্কাস কি বাবা ইবের ছেলে ইবন আমর বিন সাদ ইবের বিরুদ্ধে বিদাহার বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে গিয়ে ভঙ্গাইয়ের সব একজন সাহাবী। আর জিবের যে সাহাবীর জান্নাত ঘোষণা করবি ইবের ভুয়াকে দেখার বিরুদ্ধে ইমাম আলীর বিরুদ্ধে গ্রেফতার করে লাগি আমর বিন সাদ ডাক মারে অবলম্বন করে ইমাম আলী মাকাম বলতেন এই আমর বিন সাদ তুমি আর সমত আর যুদ্ধ করি বেলা এটা তো নয়, আর ভাড়ালাই যুদ্ধ করি বেলা নয়। আই ইমাম আলী মাকাম সাম লেগে ধরে তার ফোলা ইমাম এজিদের হাতত আই ইমাম হুসাইন এজিদের হাতত হমদিন বাইরে নয়, এই এজিদের সাফত নয় বড় সুবহানাল্লাহ। এর যে হলো অদর দলে দলে তুমি আড়ালে যুদ্ধ করা হইব আর বেশি সাতদের হর বাই দিলেন নিজে আদায় যেমন করে আমর বিন সাদ হতে না তুমি আর একটা হাজ করো তুমি আর দামেস্কের দিকে ফাড়াই দাও অথবা আর জায়গা মদিনা শরীফের দিকে ফাড়াই দাও। আর একটা জায়গায় বলতে পারো যুদ্ধ করতে নয় আর ঠিকঠাক নয়। এগেন তো হলো এবার আমর বিন সাদের মনমেদি গিয়ে শিবনা বাড়ির মনমেদি ইকিনি গেছি দয়াসি ওদের ছেলে
আছে তোরা আজ রাতে সময় দিলাম তোরা আজ রাতে যেভাবে এদিন 10 তারিখ তোরা আজ রাতে দিয়ে সারা রাত আনে বেঁধে তোরা মদিনা শরীফ যেভাবে মদিনা শরীফ যেভাবে কিন্তু আমাদের সাথে সুযোগ ধন্যবারে বারে এবার সারা রাত ইমাম আলী মাকাম আহলে বাইত রাসূল রইলে যেতে সারা রাত অন্ধকার আসিল আর সুন্নাত আছে এখানে একটা ভিড় কালো লাগে সারা রাত কাটানোর পরে ফজর ওয়ান দেখতে আবার কারবালার মাঠ সারা রাত ঠিক আহলে বাইত রাসূল দেখা যাচ্ছে আবার কারবালার মাঠ সারা রাত আনানোর পরও আবার ঘুরে দেখতে কারবালার মাঠ এবার লাই জীবের শহীদ দাহে ইবের শহীদ আল্লাহর পক্ষ থেকে শহীদে শহীদ আহ্বান করেন শাহাদত কারবালা শাহাদতের পেয়ালা দাহে শাহাদত সে তারে পানি মে হমেশা জিন্দা रहते जमी पर साद तारों में हमेशा जिंदा रहते सारा दुनिया ইমাম আলী মাকাম বলতে বেরোলেন এখন যে মাঠে যেতাম নয় আর আজিজ দাসি এই মারণ মেরে দেখুন আল্লাহ আর নবী এবার 9 তারিখ রাতে ইমাম নবী দোয়া করলেন ইমাম হুসাইন আল্লাহ নবী দোয়া করেন সব লোক দেখতে আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়াজরা আমি নবী দোয়া করতে ও আল্লাহ আর ইমাম আলী মাকাম রে ইমাম হুসাইন রে সবর জমিন দান করো আর ইমাম হুসাইন রে দুজন বার দান করো দুজন বার দান করো তো যদি বেলায় আমি দোয়া করি বাসি বেলায় তোমার ঘরে কি আবদার না হিকমত আছে কারণ ইসলামের বাজারে কোরবান দিতে আমি দিয়ে করে সুবহানাল্লাহ ইসলামের বাজারে কোরবান দেয় ইমাম আলী মাকাম আবার আমি তারে বলু এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করছিলেন ইতারার ফোরাত নদীর ফারাতের কাপ খুলে দাও এবং ফোরাত নদীর পানি বন্ধ করে দাও ফোরাত নদীর পানি বন্ধ করে দাও ইতার মানে তোমার শহর হচ্ছে সালে করতে হচ্ছে ধরো মানে বাজি হচ্ছে করে দেখ আমারে বাড়ি হচ্ছে করে এলিবরি করতে হচ্ছে মানে যুদ্ধ করতে গরিবের নসার যুদ্ধ কারণ মুসলমানদের অভ্যাস হচ্ছে আগে মেরে দিবে না মুসলমানরা আগে মেরে খাবে তারপর দিবে যে এটাই হচ্ছে নিয়ম ইমাম আলী মাকাম শিখে দিয়েছে আমাদেরকে সেটা আগে আমাদের প্রতি কোন বেদরাঘাত করবে তারপর আমরা কি করবো প্রতিরোধ করবো এটাই হচ্ছে নিয়ম এতটুকু যদি কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবার কি করলেন পানি বন্ধ করে দিলেন আয় আয় পশু পাখির জন্য ফুরাত নদীর পানি ফ্রি সাধারণ মানুষের লাই ফুরাত নদীর পানি হেড করেন গরু শহরে ফুরাত নদীর পানি হেড করেন পশু পাখি ফুরাত নদীর পানি হেড করেন অন্যান্য মানুষ যারা আছে তারা ফুরাত নদীর পানি হেড করেন কিন্তু ইমাম আলী মাকাম আহলে বাইত রাসূল পরিবার আম নবীর পরিবার লাই ফুরাত নদীর পানি বন্ধ করে দিই নাউজুবিল্লাহ বলে দেন ফুরাত নদীর পানি বন্ধ করে দিই ফুরাত নদীর পানি বন্ধ করে দিই ধরনের পরে এবার তাবু দেখতে তিন বেলায় হই দুই বেলা হই ইমাম আলী মাকাম অত দাম নিয়ে ঘুরে ফেললো তারা জেলে হই তাবু নিয়ে রাখলে কারবালার মাঠের এক পাশে দিয়ে লাস্ট বিরাট ময়দান মানে এক পাশে যাই দেখি আবার তাবু দেখি ইমাম আলী মাকাম আয় আয় কত বড় ধৈর্য আল্লাহ তাআলা দেন বিচিস ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ বলতে লাগলেন যারা ধৈর্যশীল যারা ধৈর্য দান করেন বিপদের সময় আমি আল্লাহ তাদের সাথে আছি ধৈর্য দান করলে বিপদ আসলে ধৈর্য দান করবেন ধৈর্য দান করলে আল্লাহ আপনার পক্ষে থাকবে এটাই ইমাম আলী মাকামের শিক্ষা যতবার বিপদ আসুন আপনার কাছে আপনি তখন ধৈর্য ধরবেন
ধৈর্য ধরলে আল্লাহ আপনার পক্ষে থাকে। আপনি গরম হয়ে যদি তাড়াতাড়ি যুদ্ধ করে দেন, পুলিশের দিকে চলে যান, কেসের দিকে চলে যান, আপনি এক্সিডেন্ট করে দেবেন। বিপদ আসলে কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। এটা আমার ইমাম আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এতগুলো করার পরও এক মাসে চলে গেলেন। এরপরে কি করলেন? আবার শিশু আসগর ইমাম আলী মাকামের ওই ধাপের মধ্যে প্রচন্ড কান্না করতে লাগলেন। পেশায় কাটাচ্ছে, এমনভাবে কান্না করতেছে ইমাম আলী আসগর মায়ের স্তর শুকিয়ে গেছে, পানি নাই, কোনো কিছু নাই। আবার কি করলেন? শাহের বানু ইমাম আলী মাকামের ওয়াইফ, স্ত্রী, আমাদের আম্মা জান শাহের বানু করলেন ইমাম আলী মাকামকে অনুরোধ করলেন, ইমাম আলী মাকাম আমার এই দুধের বাচ্চাকে একটু তাদেরকে বলে একটু করে পানি পান করান, একটু করে পানি পান করায় নিয়ে আসেন। ইমাম আলী মাকাম বলতে লাগলেন তারা এতই নিষ্ঠুর, তারা দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার স্বর্ণ মুদ্রার পাগল হয়ে গেছে, ক্ষমতার লোক হয়ে গেছে। তারা তারা গভর্নমেন্ট নেওয়ার জন্য, তারা কুফর জমিনের মন্ত্রী হওয়ার জন্য, তারা ক্ষমতা হওয়ার জন্য এতই লোভবান হয়ে গেছে, এরা এই শিশুকে পানি দিবে না। ইমাম আলী মাকাম জানে কিনা? ইমাম আলী মাকাম জানেন। এরপরে বিবি সকিনা উনিও ভাইজানকে অনুরোধ করতে লাগলেন, ভাইজান তারপরে আপনি একটু নিয়ে যান, যদি তো দেয় এই শিশুর চারটা রক্ষা হয়ে যাবে, আমরা এই শিশুকে বাঁচাতে পারবো। এভাবে মহিলাদের অনুরোধে ইমাম আলী মাকাম ওই শিশুকে নিয়ে গেলেন, ইমাম আসগরকে নিয়ে গেলেন ফুরাত নদীর পাশে গিয়ে বলতে লাগলেন, এই এজিদ বাহিনী আমার এই বাচ্চা তোমাদের সাথে দুশ্মনী থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে, এই শিশুর সাথে কোনো দুশ্মনী নাই। তোমাদের দুশ্মনী থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে, যুদ্ধ করলে মারলে আমাকে মারবা তোমরা, আমি আমার এই শিশু কোনো অপরাধ করে নাই, কোনো কিছু করে নাই। তোমরা যদি তোমাদের মধ্যে যদি কেউ দয়াবান থাকো এই শিশুকে পানি পান করাও, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি ইমাম আলী মাকাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমার নানাজানের মাধ্যমে কাউসারের পানি পান করা। কি বলেছেন? কাল কিয়ামতের ময়দানে কাউসারের পানি পান করাবো, যে আমার এই শিশুকে একটু করে পানি পান করা। এই কথা বললেন, কিন্তু না, কেউ শুনতেছে না, এই কথাগুলো কেউ শুনতেছে না। বলতে লাগলেন পানির বদলে তোমরা কি নিক্ষেপ করো। এক একজনের বাহিনী একজন অপরজনকে এভাবে বলতে লাগলেন। বলতে যখন লাগলেন, হঠাৎ করে একজন শিকারী, তাদের মধ্যে খুব দূরত্ব শিকারী ছিল, ওই এজিদ বাহিনী নিষ্ঠুর এজিদ বাহিনীর মধ্যে, তার নাম কি যেন একটা ছিল, আমার মনে আসতেছে এখন। ওই ব্যক্তিটা এভাবে তীর নিক্ষেপ করলো, নিক্ষেপ করে ইমাম আলী আসগরের এভাবে গলার ভিতরে এভাবে পাশে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে ইমাম হুসাইন ডান পাশের হাত এভাবে ডান পাশ হাত বের করে বের হয়ে গিয়েছে। সাথে সাথে ইমাম আসগর শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করলেন। হাই হাই, ইমাম হুসাইন খুব কষ্ট পেয়েছেন। বললেন কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলবো, তোমাদের যেন কি না হয়, মাফ না করে। এই কথা বলে ইমাম হুসাইন আবার নিয়ে গেলেন শিশু আসগরকে, কাপড় ভিতরে নিয়ে গেলেন। মহিলারা দেখে খুঁজে হয়ে গেল, মহিলা শাহের বানু বলতে লাগলেন, আমার সন্তানকে শিশু আসগরকে এই আলী মাকাম পানি পান করাইছেন মনে হয়। ছেলে তো মনে হয় ঘুমাচ্ছে, কোনো আওয়াজ নাই। এর আগে কোনো অনেক আওয়াজ ছিল, এখন তো ঘুমাচ্ছে মনে হয়। বিবি সকিনা বলতে লাগলেন, ভাইজান ইমাম আসগরকে পানি পান করাইছেন, ও তো ঘুম পাড়িয়ে ঘুমে গেছে, এমনভাবে ঘুমে গেছে সে তো কোনো আওয়াজ করতেছে না। এই কথা বলার পর ইমাম হুসাইন একটু কান্না করে দিলেন। কান্না থামাতে পারে নাই, অনেক সৌন্দর্য ধরলেন, আমার কান্না পারে নাই। বললেন, আমার ইমাম আসগরকে আমার নানাজান কাউসারের পানি পান করাইছে। আমার নানাজান আমার ইমাম আসগরকে কাউসারের পানি পান করাইছে। এই ইমাম আসগর সেই দিন
যারা যে এগুলো এই সমস্ত এজিদ বাহিনী এখনো আছে, এরা যারা একটা শিশুকে দয়া করে না, দেখা যাবে এটা এজিদ বাহিনী। একটা জালেম নিষ্ঠুর, এখন তো সেই এজিদ বাহিনী এখনো আছে, তারা একটা শিশুকে পর্যন্ত কি করে নাই, দয়া করে নাই। আচ্ছা, সেই দিন ইমাম আলী মাকাম চাইলে ফুরত নদীর ফানিকে বলতে পারবে, এই ফুরত নদী मुझे मेरे हुसैन बता दिया तुम हमारे আলী আসগরকে পানি ফেলে দেবে, বলতে পারতো, কিন্তু বলে নাই, এটা ওই আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরান ওয়া আজরা, এটা দোয়া করেছেন, এই আল্লাহ আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় দান। কারণ ইসলাম বাঁচানোর জন্য আমি গত ওখানে মাহফিলে বলেছিলাম, ইসলাম বাঁচানোর জন্য কি দরকার, ধৈর্য দরকার। ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে চিন্তা করার জন্য ধৈর্য দরকার। আর ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রসারিত করার জন্য কেরামত দরকার। যেভাবে আমার গরিবের নামাজ কি ছিলেন, কেরামত থেকে, গরিবের নামাজের কেরামত থেকে অসংখ্য মানুষ মুসলমান গ্রহণ করেছে, ঠিক কিনা? যে গরিবের নামাজ বলেছিলেন, এই ইয়ার পানিকে, কিসের পানি, পানিকে বলেছেন, এই পানি তুই জাহাজটা বোলায়, এই কথা বললেন। বলার সাথে সাথে পানি, সবগুলো পানি কি হয়েছিল, ভর্তির ভিতরে ঢুকে গিয়েছিল। সমস্ত পানি কোথায় ঢুকেছে, ভর্তির ভিতরে, মানে বদানার ভিতরে ঢুকেছিল। কিন্তু গরিব নামাজের কেরামত থেকে মুসলমান গ্রহণ করেন। আর ইমাম হুসাইনের সন্তান ইমাম আসগর পানির পেশায় ইন্তিকাল করেছেন, তার কারণ হচ্ছে একটাই কারণ, সবর এবং ওই রক্তের বিনিময়ে, ওই শাহাদাতের বিনিময়ে ইসলামকে চিন্তা করছে। ইসলাম চিন্তা করার জন্য জান দিতে হয়, ত্যাগ দিতে হবে, আর ইসলামকে প্রচার করার জন্য কেরামত দেখাতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলি আমিন। আগামী জুমা থেকে এখান থেকে শুরু হবে। আজকে 9 তারিখের পর্যন্ত বললাম, আগামীতে 9 তারিখ এবং 10 তারিখের ঘটনা কি হয়েছে সেগুলো এরপর ইসলাম মুবারক নিয়ে কোথায় গেলেন, একজন ফাদিলের সাথে কাছে গিয়েছেন, কিন্তু পর্যন্ত